তো কেমন আছো সবাই? আজকের ভিডিওর ইন্ট্রোটা এখান থেকেই শুরু করছি। এই মুহূর্তে আমি রয়েছি মুর্শিদাবাদে এবং আমরা আজকে এসেছি, এই স্পটটার নামটা এখন বলবো না, ভিডিওটা দেখতে থাকো জানতে পারবে। তো মুর্শিদাবাদের বেশ কতগুলো দর্শনীয় স্থান আমরা আর কি ভিজিট করছি। তো তোমাদের সাথে আজকে সেই ব্লগটাই শেয়ার করব। এর পর্বে আগের পর্বগুলোতে তোমরা ডুয়ার্সের ব্লগগুলো দেখেছো, তো এই পর্বে তোমাদেরকে আমি মুর্শিদাবাদের বেশ কয়েকটা জায়গা করে দেখাবো। এখানেই আমার বেশ কয়েকটা রিলেটিভসের বাড়ি, আমি এখানে আগেও এসেছি অনেকবার, তো তাই জন্য ইচ্ছা হলো এবার এই ভিডিওটাই করি তোমাদের সাথে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করছি। তো ভিডিওটা দেখতে থাকো। মুর্শিদাবাদের বহরমপুরে এসেছিলাম একটু ছুটি কাটাতে, কারণ এখানে আসতে আমার ভীষণ ভালো লাগে। তাই সকালবেলা কাজিনসরা মিলেই ঠিক করলাম যে চলো আজকে একটু লালবাগের দিক থেকে ঘুরে আসা যাক। ডিস্টেন্স খুব বেশি না হওয়ায় স্কুটি নিয়েই বেরিয়ে পড়লাম। সবাই মিলে একসাথে আজকে একটু মজা হবে। আর এটা ছিল গঙ্গা নদীর নিচ থেকে যাওয়া টানেল, মানে মুর্শিদাবাদে যেটা ভাগীরথী নদী, সেই নদীর নিচ থেকেই এই টানেলটা গেছে, যেটা দিয়েই আমাদের লালবাগের রাস্তার দিকে যেতে হবে। আর এই যে রাস্তাটা তোমরা দেখতে পাচ্ছ, এর দুপাশেই মোটামুটি পুরোটাই রয়েছে মিলিটারি ক্যাম্প। আর এগুলো দেখতে দেখতেই বলতে পারো ফার্স্ট মর্নিংয়েই আমরা পৌঁছে গেলাম আমাদের প্রথম ডেস্টিনেশনে, কাটরা মসজিদ। আর যেহেতু আমরা খুব সকালে বেরিয়েছিলাম, তাই ভেবেছিলাম ব্রেকফাস্টটা আমরা বাইরে গিয়েই করব। এখন সবাই ব্রেকফাস্ট করছে, চা, তারপর বাপুজি কেক এই দোকানটায়, যেটা রয়েছে একদম এই কাটরা মসজিদের একদম অপোজিটেই। আর এখানে আমরা বসে আছি। আমরা এখন কাটরা মসজিদের ভেতর যাব। এখানে আপাতত ধোয়া মোছা চলছে। এই কাটরা মসজিদ হলো মুর্শিদাবাদের একটা ঐতিহাসিক স্থাপত্য। এটা মূলত একটা প্রাক্তন কাফেলা, মসজিদ আর নবাব মুর্শিদ কুলি খানের সমাধি, এবং এই স্থাপত্যটা তৈরি করেছিলেন নবাব মুর্শিদ কুলি খান, যেটা নির্মাণ করা হয়েছিল 1723 থেকে 1724 সালের মধ্যে। আর এটা কিন্তু ভারতীয় উপমহাদেশের মধ্যে একটা অন্যতম বৃহৎ কারাওয়ানসারাই। আর এই কারাওয়ানসারাই মানেই হচ্ছে দূর দূর অঞ্চল থেকে যারা এখানে আসতো, তারা কিন্তু এই মসজিদে বিশ্রাম নিতে পারত, এবং তাদের সাথে যদি কোনো পশু পাখি থাকতো সেগুলোকেও এখানে রাখা যেত, এবং একসাথে প্রায় 700 জন পর্যন্ত মানুষ এখানে একসাথে থাকতে পারত। আর এই মসজিদটা আয়তনে এতটাই বড় ছিল যে এখানে অসংখ্য দরজা এবং লম্বা লম্বা করিডোর রয়েছে। আমি সব তুলেও নিয়েছি তুই বলার আগেই। বল আবার, তুই বল। গুহা ঘুম পাচ্ছিল না, তুই গুহায় কিন্তু ঘুমিয়ে নিতে পারিস। আর একজন ভিডিওগ্রাফার চলে এসেছে আমাদের মাঝে। আমরা এতটাই আগে এসেছি যে ঝাড়ন পোছানো এখনো শেষ হয়নি।
তাই বলে আমি এটা দিয়ে কখনোই যাব না। আচ্ছা চলো, আমরা হামাগুড়ি দিয়ে যাবো কোথা থেকে? এটা তো ভেতরে নেই। এটা হচ্ছে আসলে গুপ্তধনের জায়গা। এটা অ্যাকচুয়ালি হ্যাঁ ঠিক। অনেক মাল চাকরি বাকরি করতে হবে না, আমাদের জন্য রেখে দিয়েছে তো মাল। ছবি ওঠে না, ঘাগরা বললে জানো জামা পরে শাড়ি ভালো ছবি ওঠে। আমরা এইখানে ফটো তুলেছিলাম মনে আছে এই পাশটাতে? হ্যাঁ বলছে ও আমার ভাই আছে। আমি এই জায়গাটায় আগেও এসেছি, বাট আমি কখনো এইভাবে সেটাকে ক্যামেরা বন্দি করে উঠতে পারিনি। তো আজকে এই জায়গাটা আমরা পুরো ফাঁকা পেয়েছি, কারণ আমরা এখানে একদম ফার্স্ট মর্নিংয়েই চলে এসেছি। ফটো সেশন, এদিকে ফটো সেশন, প্রি ওয়েডিং শুট চলছে গাইস। আপাতত আমাদের এখানে মসজিদে ঘোরাটা কমপ্লিট। এখন আমরা এখান থেকে যাব কাঠগোলা বাগানে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি। এটা কি রাস্তা? এটা হচ্ছে পিকনিক স্পট লাগছে আমার, হালকা পাতলা পিকনিক স্পট। আমি ডুয়ার্সে গিয়ে এত গাছ দেখে নিয়েছিলাম, আর গাছ দেখলেই ডুয়ার্স মনে হচ্ছে। আমি সারাদিন শুধু গাছ দেখে গেছি। জঙ্গল কাকে বলে বাপ রে বাপ। আচ্ছা এটা হচ্ছে বেগুন ক্ষেত। তো ফাইনালি কাটরা মসজিদ থেকে বেরোনোর পর প্রায় স্কুটি করে 10 মিনিটের ডিস্টেন্স পার করে আমরা পৌঁছালাম আমাদের সেকেন্ড ডেস্টিনেশন কাঠগোলা বাগান। অনেক ঘোড়ার গাড়ি আছে পরপর, এখানে অনেকে ঘোড়ার গাড়ি করে আসে। এখানে আমি এসেছিলাম, এই যে আমাদের পেছনেই হচ্ছে এখন কাঠগোলা বাগান। এই কাঠগোলা বাগান বাড়িটি মুর্শিদাবাদের জিয়াগঞ্জে অবস্থিত, যা একসময় একটা জৈন সম্প্রদায়ের কেন্দ্র ছিল, এবং এই বাগান বাড়িটি নির্মাণ হয়েছিল 1933 সালে লক্ষ্মীপদ সিং দুর্গের হাত ধরে, যেটি প্রায় 2000 বিঘা জমি জুড়ে বিস্তৃত, যেটি বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণ হয়ে উঠেছে একটি ঐতিহাসিক স্থান হিসেবে। যেতে যেতেই 14 দিন লেগে গেল, মানে রাস্তাটা এতটাই বড়। আগে যেখানে গেছিলাম সেখানে টিকিট কাটতে হয়নি, তো এবার এইখানে হচ্ছে টিকিট কাটতে হবে। চলো এখন আমরা এখানে টিকিট কাটতে যাই। এটা হচ্ছে টিকিট কাউন্টার। ওরা এখন এসে পৌঁছাতেই পারছে না। আমাদের 180 টাকা আবারও জলে যেতে যাচ্ছে, আমাদেরকে সবাই ঠকিয়ে নেয়। এখানে 30 টাকা করে টিকিট এর ভেতরে ঢোকার জন্য। ছোট থেকে এখানে আসছি ঘুরতে। ওই টাকায় হবে কি? কি হবে রে?
আমরা এখানে রোজ আসি, রোজ থাকি এখানে, আমরা গাইড নেবো। বল চুলচেরা বিশ্লেষণ করবি এখানে কি? চুলচেরা বিশ্লেষণ তো একদমই করবো না, কারণ আমরা গাইড নিয়ে নি। ওরা আমাদেরকে যা বোঝাবে আমরা সেটাই বুঝবো, কারণ ওরাই আমাদের গাইড। হ্যাঁ আচ্ছা, গাইড বলছে এটা একটা কেভ আছে। আচ্ছা, একটা কেভ আছে, ওখানে জল আছে। হ্যাঁ এটা এখন আছে কিনা জানি না। হ্যাঁ এটা আমি জানি, এটা আমি আগের বারও এসে শুনেছিলাম। নতুন কিছু থাকলে বলুন। না ঠিক আছে, এটা আমরা দেখাবো আর একবার বলবো, কারণ এটা আমার ব্লগ চলছে, তো ব্লগে সবকিছু ডিটেলস বলা হবে। 10 টাকার টিকিট 30 টাকা নিয়ে নিয়েছে, জানি না কেন। আচ্ছা, আমরা আমাদের সাথে আমরা গাইড পেয়ে গেছি, আমাদের ফ্রি গাইড। প্লিজ। আচ্ছা, এই জায়গাটা আমরা আগেই চলে নিই, কারণ পরে আর এই জায়গাটা এনার্জি লাগবে না আসতে। এইখানে হচ্ছে সুন্দর সুন্দর দেখা যাচ্ছে, এগুলো হচ্ছে বদ্রি পাখি। এইখানে হচ্ছে এগুলো লাভ বার্ড, এরা বদ্রি পাখি নয়, এরা হচ্ছে লাভ বার্ড রয়েছে এখানে। চলো এবার এখানটা আমি আসল জিনিসটা দেখিয়ে ফেলি। এই যে কিউটি কচ্ছপ, বেবি কচ্ছপ হয়েছে, কি সুন্দর। এখান থেকে জল পড়ে আবার, বাহ, কচ্ছপ গুলো কিন্তু খুব সুন্দর। এগুলো কিন্তু ফলস নয়, এরা কিন্তু আসল, ওরা কিন্তু তাকাচ্ছে। এখানে আরেকটা কচ্ছপ আছে যে ভাসছে। সেটাই তো দেখছি, ও খুব হেলথ কনসিয়াস, ও সুইমিং করছে, দাঁড়িয়ে নেই, ও ল্যাদ খাচ্ছে না। তুইও ওদের সাথে তাল মেলা, সুইমিং কর। হাঁপিয়ে যাচ্ছে, চলছে না, হাঁপিয়ে যাচ্ছে, কারণ ওর নাম তাই জন্যই কচ্ছপ। তোমার বন্ধু, আমার বন্ধু এটা তোমার মতো স্লো চলছে, দেখো ওর সাথে হ্যান্ডশেক করে নাও। এবার একটু জলের তলায় চলে গেছে, কারণ অনেক কালারিং ফিশ আছে। এই বড় একটা আছে, ওটা কি রে বড়টা? নিচে চলছে দেখ। হ্যাঁ ওটা কি সবার মানে সবার রাজা নাকি ও? হ্যাঁ রাজারা একটু নিচ দিয়ে চলে, প্রজারা আছে এখানে। ও লজ্জা পেয়ে গেছে রে, ওকে স্লো বলেছি, তাড়াতাড়ি করে সুইমিং করতে করতে ওই চলে গেছে। লজ্জা পেয়ে গেছে আমার কথা শুনে। এখানে একটা মাছ আছে, দেখতে পাচ্ছ? হ্যাঁ দেখতে পেয়েছি। ওটা কি মাছ? ক্রোকোডাইল। ওইটাই তো বললাম, ও সবার রাজা। ক্রোকোডাইল মাছ। আচ্ছা, ওটা ক্রোকোডাইল মাছ। এই কচ্ছপটা ম্যাকাওটা থাকে, ম্যাকাওটা কোথায়? এগুলো হচ্ছে কাকাতুয়া, এখানে প্রচুর হচ্ছে কাকাতুয়া রয়েছে, অনেক কাকাতুয়া। এই যেখানে রয়েছে এগুলো অনেক বড়, ভিডিওতে হয়তো খুব ছোট লাগবে। বাও, ছুটি খুলেছে। চাইনিজ লেডি আমহাস, বাবা হ্যাঁ, ওর গোল্ডেন কালারের চুল, প্লাস হচ্ছে পুরো পিককের মতন আর কি, বাট এটা চাইনিজ একটা বার্ড, চাইনিজ বার্ড। সুন্দর। এখানে আরেকটা কালার, হ্যাঁ দেখেছি, লোকের বাড়িতে মারছে দেখ, কাজ নাই, লোকের ডাঙায় এসে দাঁড়িয়েছে। ছবি তুলেছি। আর কোনো নেই রে, ম্যাকাও ট্যাকাও গুলো কই? ও তো এখানেই বসে থাকতে ব্যস্ত। ফিশ রয়েছে, জুম করে দেখছি। গরু কালারের মাছ দেখতে পেয়ে গেছি, গরু কালারের, পুরো গরুর মতন লাগছে দেখতে মাছগুলোকে।
এটা দেখতে ভালো। এবার আমরা একটু ওই সাইডে যাই, জাস্ট হালকা একটা চিড়িয়াখানা মতন করা। তো এবার দেখি আর কোথায় যাওয়া যায়। এই যে এখানে রয়েছে ম্যাকাওটা, খুঁজতে দেখতে পেয়েছি। এই যে ওইখানে চুপ করে বসে আছে। এই যে এবার একটু দেখাতে পেরেছি, ওই যে ওখানেও বসে আছে, দেখাতে পেরেছি ম্যাকাওকে। ও একাই এখানে থাকে। এখন আসবে না, ও খাচ্ছে। বেশ বড়, খুব সুন্দর। আমি আগের বার যখন এসেছিলাম ও কিন্তু এখানে বেশ সুন্দর ভাবে। আচ্ছা, এখানে আরেকটা বার্ড দেখেছি, জানি না এটা কি বার্ড। আচ্ছা, এটা হচ্ছে আফ্রিকান ধূসর তোতা পাখি। এটা আফ্রিকান বার্ড। দেখতে পেয়েছি, এখানে সুন্দর একটা ঝর্ণা। বাহ, সুন্দর। এখানে রাজহাঁস রয়েছে, বাচ্চাও রয়েছে। এই যেখানে কি ছোট্ট একটা বেবি, ছোট্ট বেবি রয়েছে। আর এই যেগুলো হচ্ছে বড় বড়, ডাকছে আবার। সুন্দর দেখতে, বিভিন্ন কালারের রয়েছে। প্রচুর পায়রা আছে, প্রচুর। আর তার থেকেও বড় কথা, এখানে রয়েছে র্যাবিট। ওয়াও, র্যাবিটের বেবিও আছে। এই যে বেবি র্যাবিট, বেবি র্যাবিট রয়েছে। কি সুন্দর এই যে বেবি র্যাবিট গুলো, পুচকু পুচকু। এবার আমরা এখান থেকে ভেতর দিকে যাব। কিরা তোরা হাঁপিয়ে গেলি? এটা বেশ বড়। তো আমরা ওই একটু রেস্ট নিয়ে এবার আমরা আবার যাচ্ছি একটু ভেতরের দিকে। কি হয়েছে? আমরা কি আবার পাখি দেখতে আসবো? ও এখানে এটা কি পাখি? চলো ভেতরে। আচ্ছা, এখানে একটু, এটা কি অস্ট্রিচ না? এটা তো এটাই উট পাখি বললো। তাই নাকি? এটা উট পাখি? ও আচ্ছা আচ্ছা, এটা উট পাখি। সুন্দর উট পাখি দুটো। আর আমরা ভেতরে ঢুকছি। আচ্ছা, আমাদের গাইড এখন আমাদেরকে বলবে। গাইড প্লিজ বলুন। গাইড প্লিজ বলুন। গঙ্গার সঙ্গে কানেকশন আছে। হ্যাঁ, এই যে এই জায়গাটা দিয়ে গঙ্গার তলা দিয়ে রাস্তা ছিল পাড়ে যাওয়া। আচ্ছা, বলুন একটু সবাই শুনে নিক। দিয়ে মাটির তলা দিয়ে গঙ্গার তলা দিয়ে রাস্তা ছিল। জায়গাটা ঠান্ডা হয়ে যায়, তাই ওই জলটা এখানে আসে। গঙ্গার জল এখন আসে এটা এখানে। ভেঙে গেছে। গঙ্গায় বন্যা হতে। হ্যাঁ, তখনই তো জল ঢুকে বেড়েছে বেশি। তার আগে তো সরু গঙ্গা ছিল। তোমার এখানে স্নান করতে আসতো না সবাই? হ্যাঁ, না এটাতে যেত, মানে জলপথ ছিল। আচ্ছা, এটা গুপ্ত রাস্তা। আমি এটা শুনেছিলাম কিন্তু ভুলে গেছি, তাই তোকে মনে করিয়ে দিলাম। আমি তো গাইসদের বলছি। গাইসদের? আমি গাইস বলি না। গঙ্গার জল এখন এখানে হাজার জায়গা আছে, কেউ চাইলে খেয়ে নিতে পারে। খাওয়া দাওয়ার কোনো অভাব নেই জীবনে। না ভাই, এবার হচ্ছে আমরা আসল বাগান বাড়ির ভেতরে ঢুকছি। তবে হ্যাঁ, এখানে আমিষ খাওয়া নিয়ে ঢোকা মোটামুটি বারণ। চারিদিকে লেখা রয়েছে, তো আপনারা প্লিজ কেউ আসলে আমিষ কোনো খাবার নিয়ে ঢুকবেন না। এখন আমরা রাজবাড়ির এখান থেকে প্রবেশ করছি। এই ছবি ভিডিও অ্যালাউ তো?
এখানে ফটো ভিডিও অ্যালাউ নয়, তাই জন্য এখানে আমি ভিডিও করলাম না। এখানে প্রচুর জল, সামনের পুকুরটা দেখো। এই আমরা ওই পারে যাবো। হ্যাঁ, আর তো মাছ দেখেছিলাম। এখানে প্রচুর মাছ থাকে, এখানে প্রচুর মাছ থাকে, এবার দেখছি না। আগের বার এখানে এসে প্রচুর মাছ দেখেছিলাম। আমি এখন হালকা পাতলা করে এখানে বসবো, রিল্যাক্সে চেয়ার দেওয়া। আমি অনেক আগে এটা দেখে নিয়েছি, দুজন মিলে বসিস না, বকবে কিন্তু। ওই পার থেকে গিয়ে এই দিকের ভিউটা নেব, আমরা ওই পারে যাই, যেটা দেখতেই সুন্দর। আমার মনে আছে, দারুণ সুন্দর হাওয়া দিচ্ছে এখানে, মানে ঘন্টা দেড়েক আরামসে বসে থাকা যাবে। ও তাই নাকি? তোকে বসতে দেবে না? তোর টিকিট অত টাকা, কতক্ষণের নেই? সারাদিন থাকতে পারিস। এখানে টিকিট কেটে যতক্ষণ না বন্ধ হবে ততক্ষণ থাকা যাবে। এখানে কোনো ওসব ব্যাপার নেই। কোনো অপশন, খাবার অপশনও আছে। আমরা আজকে খেতে পাচ্ছি না, তার কারণ আলাদা। এখানে কোনো খাবার আছে, খাবার এনে খেতে পারেন, কোনো সমস্যা না। নেই। আমিষ খাবার, আমিষ খাবার আনা যাবে না, তাহলে আমিষ খাবার আনতে হবে। এই যে সুন্দর, এবার আমরা যাচ্ছি, এখানেই একটা মন্দির রয়েছে, তো আমরা এবার ওই মন্দিরটার কাছে যাবো। ওরা অলরেডি চলে গেছে, আমি যাই। এটাই হচ্ছে ওই মন্দিরটা, যেখানে চাইলেই তোমরা প্রবেশ করতে পারো। আমি আর এখন এই মুহূর্তে প্রবেশ করছি না, তোমাদের ভিউটা দেখিয়ে দিচ্ছি। হচ্ছে এখানে আরেকটা মন্দির রয়েছে এবং আরেকটা উদ্যান রয়েছে, সেটাও তোমরা দেখে নাও। এটা হচ্ছে পুরো গার্ডেনটা, আর এই যে এটাই হচ্ছে সুন্দর এইটার ভিউটা। এটাও একটা মন্দির, সামনে খুব সুন্দর গোলাপের একটা বাগান, কি সুন্দর সুন্দর কালারিং গোলাপ। এটা তো তোমরা অনেকেই দেখেছো, বাট এই অরেঞ্জ কালারটা বেশ কিন্তু সুন্দর। এটা কিন্তু রেড নয়, এটা অরেঞ্জ, ইয়েলো রয়েছে, রেড রয়েছে, দারুণ দারুণ কালারের গোলাপ রয়েছে। আর এই যে এখানে জুতো খুলে প্রবেশ করতে হবে, লেখাই আছে। ফটো তোলা অ্যালাউ নয়, সো আমরা ফটো তুলবো না। হচ্ছে শ্রী শ্রী আদিনাথজি দেব ঠাকুরের মন্দির, যেটা ওখানে অলরেডি লেখা রয়েছে। এখানকার বেশিরভাগ জায়গাতেই, বেশিরভাগ কি সব জায়গাতেই মন্দির বা এই সমস্ত মিউজিয়ামগুলোর ভেতরে কখনোই ভিডিও ফটো অ্যালাউ না। দেখ এই গাছটা কি সুন্দর, এই গাছটা কি সুন্দর, গাছগুলো খুব সুন্দর, বড় বড় গাছ রয়েছে। আমরা হাজারদুয়ারির রাস্তায় এই জায়গাটা তো রাতের বেলায় হেভি লাগে। হ্যাঁ, একবার এসেছি না সকালবেলা। আমরাও আসবো, 15 আগস্টের সময় এসেছিল। হ্যাঁ, তোমার বার্থডে আগে। হ্যাঁ, আসবো। এটা কবে দিল? সুন্দর গঙ্গা, আর এদিকে হচ্ছে হাজারদুয়ারি। এইটাই ইমামবাড়া, ওটা এটা ইমামবাড়া, আর এই যে হাজারদুয়ারির ভিউটা। Just started. Wow, wow, wow! গঙ্গা। এটা ছিল আমাদের ভ্লগের আজকের শেষ ডেস্টিনেশন, মানে মুর্শিদাবাদের
সবথেকে জনপ্রিয় ঐতিহাসিক দর্শনীয় স্থানের মধ্যে সবার প্রথমে পড়ে, যেটা হচ্ছে হাজারদুয়ারি। কম বেশি সবাই এখানে এসেছো, এর সম্পর্কে আলাদা করে আমার বলার আর কিচ্ছু নেই। ছোট থেকে বড় আমরা সবাই এটার সম্পর্কে একটু হলেও জানি। আর গাড়ি যাচ্ছে, এই যে এদিকেও রয়েছে কয়েকটা ঘোড়ার গাড়ি দাঁড়ানো। এখানে ঘোড়ার গাড়িতে অনেকে চড়ে। আর এটা হচ্ছে একটা প্যালেস। ওয়াসিফ মনজিল প্যালেস। খুব সুন্দর এই জায়গাটা। আর এটা হচ্ছে ঘাট। দারুণ ঘাট, এখান থেকে লঞ্চ যায়। सन्नाटे की चीखों में बस तेरा ही नाम सुन। তো আমরা এই জাস্ট বাড়ি চলে এসেছি। আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবে না। আর অবশ্যই কমেন্ট তো করবেই, কেমন লাগলো সেটা জানিও। দেখা হচ্ছে পরে আরও একটা নতুন ভিডিও নিয়ে। ততদিন সবাই ভালো থেকো, সুস্থ থেকো। গুড বাই।